আজকে এত বেশি গরম সিঙ্গাপুর, মানে অনেক রোদ। আমরা গেছিলাম ম্যাকডোনাল্ডস খেতে। হায় রে মাগি, ছোট্ট দুইটা ডাব বিক্রি করে আর কত খাবি? শোনো, যেহেতু অনেকদিন পর চ্যানেলে ভিডিও নিয়ে আসছে, তাই ভিডিওতে করা লেভেলের থাবাথাবি তো থাকছে। তার পাশাপাশি এই ভিডিওটা হতে যাচ্ছে টিকটকের একটা আলটিমেট ভিডিও। হ্যাঁ রে, মাইনক্রাফট আলটিমেট ভিডিওগুলো যে কি লেভেলের হয় সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আর হ্যাঁ, ভুলে গেছো আলটিমেট ভিডিও দেখার আগে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানের হেডফোন পেছনে গুজে তারপরেই দেখতে হয়। করো যেগুলো বলছি সেগুলো দ্রুত করে ফেলো, কারণ আলটিমেট ভিডিও এখনই শুরু হতে যাচ্ছে। এই মাইনকা, ভিডিও লাগা। শোনো, এর আগে কি আমি এদের পেছনে নেটওয়ার্কের টাওয়ার ভরে দেই, তার আগে চলো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট তুলে ধরি। ফার্স্ট অফ অল, আমাদের বাংলাদেশের মধ্যে দুই রকমের প্রতিবন্ধীরা বসবাস করে। এখন এর মধ্যে থেকে কিছু প্রতিবন্ধীদেরকে দেশের ভিন্ন ভিন্ন প্রতিবন্ধীশালায় দেখা যায়, যারা কিনা অ্যাকচুয়ালি শারীরিকভাবে প্রতিবন্ধী। শোনো, আমি সেসব প্রতিবন্ধীদেরকে খুবই রেসপেক্ট করি, কারণ তারা তাদের লাইফে অনেক বেশি স্ট্রাগল করে বেঁচে থাকে। বিশ্বাস করো ভাই, দেশে এদের জন্য কোনো রকম অশান্তি ঘটে না। আর তুলনামূলক এরকম প্রতিবন্ধী ভাই বোনদের সংখ্যা খুবই কম আছে আমাদের দেশে। বাট অন্যদিকে একই দেশে অসংখ্য প্রতিবন্ধী রয়েছে, যাদের শারীরিক কোনো ত্রুটি না থাকলেও মানসিক দিক থেকে ত্রুটির কোনো কমতি নেই। কমতি আছে শুধু এদের মাথার ব্রেনের মধ্যে আর মনের মধ্যে। আর এই সকল প্রতিবন্ধীগুলোর প্রথম ঠিকানা হচ্ছে টিকটক এন্ড ভবিষ্যৎ হচ্ছে ডিরেক্ট পতিতালয়। কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমাদেরকে কিছু দেখায়, তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতেও পারো। আজকে সেমিফাইনাল যেহেতু টানাইছেন সবকিছু খুব সুন্দর করে করছে। আমি জানি না ফাইনাল দিন আরো অনেক সুন্দর করে করবে। আর আজকে যেহেতু সেমিফাইনাল, সেহেতু আমরা একটু লেট করে ঘুমাবো। আচ্ছা, এখন তোমরা একবার ভেবে দেখো তো, এখানে আসলে কিসের অভাব? আচ্ছা, ওর কি টাকার অভাব? ওর কি বাবা মা নাই? ও কি এতিম? আরে ও কি রাস্তার কোনো টুকাই নাকি বাড়ি ঘরের অভাব? আচ্ছা, তোমরাই বলো তো, ওরে দেখা কি মনে হয় ওর কোনো শারীরিক ত্রুটি আছে যে কারণে ওরে প্রতিবন্ধী বলা যায়? না ভাই, এগুলোর কিছুই নাই। ওর আছে মানসিক ত্রুটি, মানে মাথার মধ্যে যে ব্রেন আছে সেটার মধ্যে কিছু মিসিং আছে, যেগুলো হচ্ছে মা বাবার সঠিক শিক্ষা, প্রকৃত আদর্শ এবং সমাজ সম্পর্কে সঠিক ধারণা। দেখো ভাই, তোমরা সবাই যদি ওর এইটা বলে দোষারোপ করো যে ওর টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, তাহলে ও কেন নিজের পাহাড় ডাকার জন্য একটা বিয়ারে কিনলো না? তার কাছে এত টাকা, একদিন এই দেশ তো অন্য একদিন অন্য দেশে ঘুরে বেড়ায়। সেই ঘুরে বেড়ানোর টাকা থেকে কিছু টাকা সেভ করে সে কেন একটা বিয়ারে কিনতে পারলো না? ভাই, তোমরা যদি আসলে ওরা এইগুলো বলে দোষারোপ করো, তাহলে ভাই আই এম সো সরি। আমি তোমাদের সঙ্গে সহমত প্রকাশে ব্যর্থ, কারণ আমার ভাবনা চিন্তা আর তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কোথাও না কোথাও একটু হলেও বেশ কম আছে। যেমন এই যে আজকে ও একটা খানকির মতো রাস্তায় খানকিবাজি করে বাহিরের কান্ট্রিগুলিতে গিয়ে বাংলাদেশকে এরকম অশ্লীল ভাবে প্রেজেন্ট করতেছে, তার ফলাফল আসলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? আচ্ছা, মনে করো ও যেগুলি করতেছে সেগুলি তুমি অ্যাকসেপ্ট করে নিলা যে এতে তোমার কোনো প্রবলেম নেই। বাট কাল যখন ফ্যামিলি ট্যুরের জন্য তুমি তোমার ফ্যামিলি নিয়ে অন্য একটা দেশে ভ্যাকেশনে যাবা, ভালো একটা ফ্যামিলি মোমেন্ট ক্রিয়েট করার জন্য, তখনও যদি সেই দেশের কোনো একজন বলে, এই যে দেখ, বাংলাদেশ থেকে কিছু গরিব খেত মাদারচোদ টাইপের মানুষ চলে আসছে, যাদের কাছে কিনা ব্রা কিনার টাকাও নাই। আর সেই ব্যক্তি যদি তার আশেপাশের কিছু লোকজন ডাক দিয়ে বলে যে চেক করো তো এই গরিবগুলা এইবারও বাড়া ছাড়াই চলে আসছে কিনা, এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই লোকজনগুলা যদি ভুলবশত আসলেই চেক দিতে চলে আসে, তাহলে তারা আসলে কাকে চেক করবে ভেবে দেখছো? তুমি যেহেতু তোমার ফ্যামিলি সহ গেছো, তার মানে তারা তোমার ফ্যামিলির কোনো মেম্বারকেই চেক করবে। এখন তারা তোমাকে তো আর চেক করবে না, কারণ তুমি একটা ছেলে আর এই খানকির বাচ্চা ছিল একটা মেয়ে। সো তারাও একটা মেয়ে, মানে তোমার ফ্যামিলি থেকে কাউকে চেক করতে আসবে। সে তোমার মা, বউ বা বোনও হতে পারে। কি আমার কথা শুনে কি রাগ হইতেছে? আসলে আমার উপর রাগ করে কি তোমাদের আসলে কোনো উপকার হবে? না, কিছু হবে না। আজ আমি বলছি তো কাল অন্য কেউ এসে বলবে, বাট এগুলি তো সামনে আসবে। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে এই মারানি কি যেন নাম, হ্যাঁ নিজু, আজকের দিনে এই খানকি মাগি যে এরকম মাগিবাজি করে বেড়াচ্ছে, তার পেছনে কি এই খানকি মাগির আসলেই কোনো দোষ আছে? আমি বলি এই মাগির আসলেই কোনো দোষ নাই, কারণ কথায় আছে ছাগলের ঘরে জন্মায় ছাগল, গরুর ঘরে জন্মায় গরু, আর এক খানকি মাগির ঘরে জন্মায় নতুন আর একটা খানকি মাগি। কি কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? গাছের গোড়া দিয়ে যদি জোর না থাকে তাহলে ফল তো নষ্ট হবে। তারপরও কবি রিজন বলে গেছে, বেলুন কেনার টাকা কম থাকলে রাস্তার পলিথিন লাগিয়ে সহবাস করো, তবু এরকম মাগি জন্ম দিও না। আর হ্যাঁ, ভালো একটা পলিথিন ব্যবহার করো, না হলে আবার পলিথিন ছিঁড়ে গিয়ে প্রিন্স মামুনের মতো আর এক নেশাখোর টুকাই জন্ম হয়ে যাবে। পরবর্তীতে দেখবা যে টাকার জন্য নিজের মায়ের বয়সী মহিলাদের সঙ্গে পুন্ডাপুন্ডি শুরু করে দিছে। এই তো রিসেন্টলি আমি ওর নতুন মায়ের সঙ্গে ওর একটা কন্ট্রোভার্সি দেখলাম, যেখানে এক বৃদ্ধ খানকি মাগিকে পুন দিয়ে ছেড়ে দিছে টুকাই মামুন। তারপর সেই বৃদ্ধ খানকি মাগি টুকাই মামুনের নেশা করা রিলেটেড সকল প্রাইভেট ভিডিও পাবলিক করে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে টুকাই মামুন ধিমি ধিমি গ্যাস লাইট আলোতে কাশের বড়ি সেবন করতেছে। আর এইগুলো দেখার পর আমি তো পুরাই বাঞ্চোদ হয়ে গেছি। আরে হ্যাঁ, এমন এক সোনার বাংলাদেশে সহবাস করি, মানে বসবাস করি, যেখানে গাছের পাতা একটু নরসর হলে
হলেই কারেন্ট চলে যায়। অন্যদিকে দেশের প্রশাসনিক আইনি কর্মকর্তারা রাত দিন এক করে পরিশ্রম করে যাচ্ছে দেশ থেকে নেশাখোর উচ্ছেদ করার জন্য। আবার ঠিক প্রশাসনের নাকের ডগায় বসে টোকাই মামুন দিনের পর দিন কাশের বড়ি সেবন করে যাচ্ছে। প্রমাণ আছে, স্বীকারোক্তি আছে, বাট প্রশাসনিক কোনো অ্যাকশন নাই। তাহলে বুঝতেই পারতেছো কোন সোনার বাংলাদেশে সহবাস করতেছি আমরা। হ্যাঁ, এটাই আমাদের সোনার বাংলাদেশ ভাই, যেখানে ওপেনে অন্যায় করলে অন্যায়ের কোনো বিচার নাই। হোয়াটএভার, ভিডিওটা কি একটু বোরিং লাগতেছে? ওয়েট, ইন্ট্রোটা মাইরা আলটিমেট থাবাথাবি শুরু করতেছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট রিজন অ্যান্ড মাইনকার চিপার নতুন আরো একটি আলটিমেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মনে রাখবে এটা কোনো গলির চিপা না, এটা হচ্ছে মাইনকার চিপা। আর তোমাদের নিশ্চয় নতুন করে বলতে হবে না যে মাইনকার চিপা যে একবার পড়ে যায় তার সার আছে তবে নিস্তার। আহা, একদমই নাই। বলতেছিলাম কিছু প্রতিবন্ধীদেরকে নিয়ে, না কথা বলতেছিলাম টিকটকের কিছু প্রতিবন্ধী মাগিদেরকে নিয়ে। শোনো, উপরে এদেরকে দেখে তোমরা আবার ভাইবো না যে এরা হয়তো কোনো ডিসেন্ট ফ্যামিলির মেয়ে। সত্যি বলতে উপর দিয়ে এদেরকে যতই ফিটফাট মনে হোক না কেন, খোঁজ নিলে দেখতে পারবা যে এদের ভেতরটা একদম সদরঘাট। সদরঘাটে যে কত পাবলিকের ভিড় সেটা তো তোমরা ওদের পাহাড় পর্বত দেখেই বুঝে গেছো। যাক, এসব মাগিদের নিয়ে আবার অন্য কোনো একদিন কথা বলা যাবে, কারণ আমি চাচ্ছি না যে আজকের ভিডিওটা খুব বেশি লং হোক। বিশ্বাস করো ভাই, জীবনের সময়ের অনেক অভাব। আর কমিউনিটি ট্যাবে তো আমি আগেই বলে দিছিলাম যে আমি বর্তমানে এমন একটা মাইনকার সিবাই পড়ে আছি, না পারতেছি ক্যারিয়ারটাকে গুছাতে, না পারতেছি তোমাদেরকে সময় দিতে। লাইফে যে কত রকমের মারা খাইতেছি সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। হয়তো ইউটিউবটা আর কন্টিনিউ করতে পারবো না, কারণ তোমরা যে পরিমাণ সাপোর্ট দেখাও ওই সাপোর্টে ইউটিউব কন্টিনিউ করা আসলেই পসিবল হচ্ছে না রে। যাই হোক, ইন ফিউচার আমি ইউটিউব কন্টিনিউ করবো কিনা সেটা এখন তোমাদের হাতে। হ্যাঁ ভাই, মন থেকেই বলতেছি, এই ভিডিওতে ডিসাইড হবে যে নেক্সট ইউটিউবে তোমরা আমাকে দেখবা কিনা। যদি না দেখতে চাও তাহলে শেষবারের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর যদি দেখতে চাও তাহলে মন থেকে সাপোর্ট করে যাও। আমি কথা দিচ্ছি, একটু লেট হলেও যতদিন পর্যন্ত একজন অডিয়েন্স কমেন্ট করে বলবে যে ভিডিও দেখতে চাই, ততদিন পর্যন্ত আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। বাকিটা না, এখনো পুরাটাই তোমাদের হাতে রে। যদি আসলে আমাকে সাপোর্ট করতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে সবার জন্য। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের জন্য। সবাই কমেন্ট করে বলো ভিডিও আরো লাগবে কিনা। এবার গাইস, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। ভবিষ্যতে ভিডিও আসবে কিনা সেটা জানি না, বাট তোমরা চাইলে খুব শীঘ্রই ফিরবো নতুন আরো একটি ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।